কি লাভ ভাবি তুই দি বইয়া রইছস তোর দি মন টন খারাপ কইস না লা ভাবি গোলাম আমার কালকে ফিরাইছে কইস না ভাবি 2-3 দিন পর পর আমার গোলাম আমার ফিরে। তাইলে ভাবি তোর দ্বারে বলে এটা ভালো কবিরাজ আছে আমারও সংসারে ঝামেলা রে। ওই যে দূরে এক কাসেম কবিরাজ থাকে ল আমরা তিনজন মিল্লা যাই ল ল যাই। কি লাভ ভাবি আর তো এ আর অল্প একটু সামনে ল না ইয়া ভালো চিকিৎসা করতে হলে একটু কষ্ট করতে হইব ল তাই तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ওই যে কবিরাজ বইয়া রয়েছে মানে ওই গিয়ে রে ভাবি। বাবা বাবা এ বাবা বাবা চুপ বাবা আমি দেনা আছে কথা কইবেন না বাবার লগে একটু অপেক্ষা করেন বাবা এখন দেনা আছে আপনাদের সব সমস্যা বাবা জানে বাবা জানাতে উঠলে সব সমস্যা আপনাদের কমপ্লিট করবো এ বাবা কবিরাজ এই চুপ থাক, তোদের সমস্যা আমি জানি, একটু ওয়েট কর, সময় লাগবে। আকাশে আছে মেঘ বাবা এবার চোখ মিলা দেখ চুপ থাক, আমি কাসেম কবিরাজ। এই পাহাড়ের চূড়ায় 350 বছর ধরে আমি ধ্যানে মগ্ন আছি। হাজার হাজার মানুষ রাস্তায় পাগলে ঘুরতেছে, সবই আমার কারিশমা। এই বাবার কাছে এমন কোনো কিছু নাই যার সমাধান এই বাবা দিতে পারে না। কিরে এই পাহাড়ের চূড়ায় মাছ ধরে কথা কুত্তো নাই তোরা এই মহিলা তিনজন এটা কি আর বন্যা করছ নাকি কি এর আবার কবিতা দিতে করে দেওয়া যায় নাম ডাকা হবে যার নাম ডাকবো সে এই কাসেম কবিরের যদি ভণ্ড কইলি, কাসেম কবিরের সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? 350 বছর এমনি এমনি পাহাড়ে চূড়ায় ধ্যানে মগ্ন আছি। মার খাওয়ার আগে মহিলা মুলা লয়া বন্যায় বাদ দিয়ে আগে স্যার তাড়াতাড়ি কর কে তুই বচ্চ? কাসেম কবিরের সাথে আবারও বেয়া দিবি? খারাপ, তোর কারিশমা দেখাইতেছি। পুরুম মুরুম পুরুম পুরুম মুরুম পুরুম। ইনা ভাবি দেখছোস বাবার কি পাওয়ার দেখছোস তো করে সাথে কি একটা কবিরাজ ধরে আনছি কাশ্যপ কবিরাজের সাথে বেয়া দিবি? এবার মরার আগ পর্যন্ত মিল এক মেরে দাঁড়ায় থাক। তোর নাও নাই, খাওয়া নাই, গোসল নাই, তোর কিচ্ছু হইব না, দাঁড়ায় থাক। আল্লাহ মজাটা বুঝ। বাবা বেটা তো আমরা না চিন্না অন্যায় করে লাইছে বেদবি করে লাইছে আমরা তো আমরা চিনছি আমরা কেমন বেটারে ছাইরা দেন না, ওরা সারা যাইব না, বেশি বেয়া দিবি করে লিখছে, ওরা সারমই না। আমরা দাও ধরি আমরা ছাইরা দেন বেটারে আমরা ডর করে তোরা এত করে যখন কইতাছস তাহলে সাইরে দিতেছি যা। এই শ্যাম, আরে এই পাথরটা খাওয়াই দাও, এখনই ভালো হয়ে যাইব। বাপরে কার পাল্লা পারলাম মাপ চাই दादागिरी करेगा मेरे साथ दादागिरी करेगा तेरी दादागिरी निकाल दूंगा मैं তোকে সবার সমস্যা আমি জানি, তারপরে তোকে নিজের মধ্যে আমি সমস্যাটা শুনি না, ভালো মতো ট্রিটমেন্ট করবো। এক এক করে তোকে সবের সমস্যা আমার বল। বলুন না আমার শরম করে বাবা আমার গোলামে কামও করে না কাজও করে না, খালি আড্ডা দেয় আর ঘরে খালি শুধু শুধু আমার ধরে ধরে মারে। কষ্ট যে না বাইরের বেচে গরু বেচে 1 লাখ টাকা আনছিলাম, ওটি দিলাম এটা আস্তে খেলে জলে খেলে সব উড়াই দিছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো আমার গোলামে খালি অনলাইন জুয়ায় ব্যস্ত অনলাইন জুয়া খেলে খেললা টিয়া পয়সা সব হারায়া বাইতে আমার উম্বুর দুম্বুর দেয় শোনা গো আমার মাদেশের জমিন আছে 120 কানি এই জমিন লাগায়া এইটি আইন না দিছে গোলামের মারতন আমার তো দেয় নাই আমার কথা হলো গোলামে আমার কথা উঠবার বইবো কি আর ওর মার কথা মতো চলবো কি আর জুয়া খেলবো আমার বিয়ার 6 মাস পরে গোলামে বিদেশ গেছে এই যে 15 বছর হয়ে গেছে গোলামের নাওনের নাম নেই এইটার একটা ফয়সালা করে দে গোলামে অপেক্ষা করতে করতে এক জায়গায় বসিতে যাওরে আমার টিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার সব খায়া সব ভুলে গেছি কারণ গোলামের আমি আমার যেমনি তোরা খাবি পাতা মুতা, ধর পাতা মুতা খাইলে বাড়বো শক্তি বাড়বো বল। কেউ বলে চালাকি, কেউ বলে ধোকাবাজি। আমি কবিরাজ কাসেম, তোদের সাথে আর তোর ভন্ডামি। ধর খাগড়াছড়িতে যে গোয়িং জঙ্গলের ফলগুলো আছে সেগুলাতে তাদেরকে একটা একটা করে খাওয়াই দিই। নে তোরা এগুলা খা, পাতা মুতার সাথে খা। ধর পানি নে। मतलब
তোমার লাগবে 4,500, তোমার লাগবে 6,500, আর তোমার কোনো টাকাই লাগবে না। বাবা আমাকে সমস্যা তো ওর সমস্যা বেশি, ওর টাকা লাগবে না কেন? কাশেম কবিরাজের কারিশমা তোমরা বুঝবা না, 350 বছর ধ্যানে মগ্ন থাকতো, তাহলে যা বুঝবা। যাতে জামাই বিদেশ থাকে তাদের সমস্যা আমি একদম ফ্রি করি, বুঝো না? কাশেম কবিরাজ। বাবা তাড়াতাড়ি তকদিরটা দেন, তাহলে বাড়ি যা দেরি হলে আবার গোলামের সাহেব যাবো। এই তাল মিস্ত্রি গুলা রাইতে জামাই একটা করে খাওয়াই দিবা, 6টা, বুঝছো? জামাই যাতে না টের পায়, যে কোনো কিছু মিলে খাওয়াই দিবা, তাহলে তোমার জামাই বয়স হয়ে যাবে। তুমি জানো খেলবো না, তোমার ঘরে মারবো না। আনছি মক্কা থেকে মরিয়ম ফুল, তোমার জামাই যেখানে শোয় সেখানে বিছানার তলে 4 জায়গায় দায়িত্ব রাখবা, বুঝছি কি কইছি? জামাই তোমার বয়স হয়ে যাইবো, জামাই মায়ের কথা মতন চলবো না, তোমার টাকা বুঝিয়ে দিব, তোমার ঘরে কোনো অশান্তি নাই, ঠিক আছে? দাঁড়াও, তোমার দায়রা দেই। বুঝতে পারতেছো তোমার জামাই বিদেশ, তোমার তো কিন্তু নিরিবিরি, তাড়াহুড়া করলে তো কাম হবো না, বুঝো না? তুমি আবার আরেক জাউরার লগে বাজাইছো প্রেম, কিন্তু তো তোমার সিনেমা আনতে হবে, বুঝছো কি কইছি? জাউরা তো তোমার দিয়ে হয়েছে, খাই ভাই, কে গেছে? জাউরারে বস কিনে আনতে হবে না, টাইম লাগবে, তুমি সময় করে একটু ওয়েট করো, ভালো চিকিৎসা দিয়ে দিন তোমারে। কাশেম কবিরাজ, বাবার প্রতি বিশ্বাস হয়, বুঝো না? বাবা তাইলে আমরা যাই কে, ওর ট্রিটমেন্টটা করে দিয়ে। তুমি এখন দূরে যাও, বইরে থাকা, দাঁড়াও, তোমার ট্রিটমেন্ট করতে তো বাবা দাঁড়াই তো, বুঝো না কি কইছি? হ্যাঁ, তোমার জায়গা দেই। তুমি আজকের মতো যাও গা, বুঝছো? আউটি কোলাগুলি করি, তুমি পূর্ণিমার আগে রাত 12টার পরে আইবা, বুঝছো? বাবার আশ্রমে তো বাবা তোমার দাউরা হাজির করে দিন, বুঝছো? ঠিক আছে? তাহলে বাবা ভালো তো কেন যায় গিয়া ফোন নিয়ে যাইতে 12টা বাজে। মহিলাকে তো বন্ডামি তো ভালোই করছো, কে বসে কথা হয়েছে ভাগ্য আল্লাহ। আরে বন্ধু তুই আইজ যা রে বেড়া, এই যে টিয়া কামাইতে হলে ভন্ডামি করতে, নষ্টামি করতে, বদনা উন্দা লইয়া কত কিছু করতে হয়। আরে কইস না, তোর ওরা গামছা গামছা খুল, চশমা লাগে তুই আবার ভন্ডামি করতে হয়, চশমা লাগে। টিয়া কই, টিয়া ভাই কর। টিয়া দে, ধর, 2,000, 3,000 আর আমি নিলাম 3,000। এই যে ব্যবসাটা ভালোই হলো।